সুলতানদের যেমনি মুর্শিদাবাদ বিখ্যাত, তেমনি মুর্শিদাবাদের বিখ্যাত এখানকার ঘোড়ার গাড়ি। ঐতিহাসিক মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের নবাব আমলের ইতিহাস জড়িয়ে আছে মুর্শিদাবাদের রন্ধে রন্ধে। বন্ধুরা, মুর্শিদাবাদ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সনদ। আজকের মুর্শিদাবাদের অন্যতম নিদর্শন কাটরা মসজিদ। এইটি হলো মুর্শিদাবাদের কাটরা মসজিদ। এই কাটরা মসজিদের সুপ্রাচীন ইতিহাসও আছে। এই হলো মসজিদ প্রাঙ্গণ। এই সামনে দেখছি রোড, খুব সুন্দর স্থাপত্যশৈলী। বর্তমান টাইমে এইটি হলো প্রধান গেট, কিন্তু পূর্বে ছিল ঠিক এর অপোজিটে, অর্থাৎ এর পেছনে দিকে প্রবেশদ্বার। সতেরোশো খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে মুকসুদবাদে এসে রাজধানী স্থাপন করে এবং মুর্শিদ কুলি খাঁর নাম অনুসারী মুকসুদবাদ থেকে মুর্শিদাবাদে নামে রূপান্তরিত হয়। আর মুর্শিদ কুলি খাঁই পরবর্তীকালে এই মসজিদটি নির্মাণ করেন। এইটি হলো প্রবেশ পথ। মসজিদটির ভিতরে প্রবেশ করলেই প্রথমেই দেখতে পাওয়া যাবে খুব সুন্দর কারুকার্য, খুবই সুন্দর বা অপূর্ব এক কথায়। এই মসজিদটার নাম হয় কাটরা মসজিদ। কাটরা মসজিদ নাম অর্থাৎ হচ্ছে বাজার বা মার্কেট। তার নাম অনুসারেই এই জায়গার নাম হয় কাটরা মসজিদ। এই কাটরা মসজিদটি 1723 সাল থেকে 1724 সালের মধ্যে মুর্শিদ কুলি খাঁ নির্মাণ করেছিলেন। এই যে দেখাচ্ছি, এইগুলো হচ্ছে আন্ডারগ্রাউন্ডের বাইরের যাওয়ার পরিবেশ, অর্থাৎ আন্ডারগ্রাউন্ডের রাস্তা। বর্তমান অবস্থায় এই রাস্তাগুলো বন্ধ আছে। আর আপনাদের আর একটা জিনিস দেখাচ্ছি, ওই যে দেখছেন একটা উঁচু গোছে চূড়া টাইপের আছে, আর এদিকেও আছে। এই দুদিকে দুটি চূড়ার ওপরে তৎকালীন সময় সেনারা পাহারা দিত। এই সিঁড়ি দিয়েই উঠতে হবে মসজিদটির ঠিক উপরে, আর এই ওপরে উঠলেই দেখতে পাওয়া যাবে খুব সুন্দর পরিবেশ বা কি দারুণ নিদর্শন। তৎকালীন সময় এই জায়গাতে 1000 মানুষ একসাথে নামাজ পড়তো। এবং শুধু এখানে নামাজ যে হতো সেটা নয়, এখানে হতো ইসলাম শিক্ষায় শেখানো হতো ছাত্রছাত্রীদের। আপনাদের সেটাও দেখাচ্ছি, সেই স্থানেও দেখাচ্ছি। দেখছেন বিশাল বড় এলাকা। বর্তমান অবস্থায় এগুলো ভেঙে গেছে।
এই কাটারা মসজিদটি ভগ্নাংশ প্রায়, কিন্তু তার ইতিহাস আজও যেন বলে যায়। এই জায়গায় বসে 1000 মানুষজন তৎকালীন সময় নামাজ আদা করত। এবং বিভিন্ন চূড়া দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ভগ্নাংশ মানে হয়তো ভেঙে গেছে ওপরের, ওই রকম ছিল, এখন ভেঙে গেছে। ভিডিও দেখছেন। এইসব ঘরে ছোট ছোট ছাত্ররা ইসলাম শিক্ষায় শিক্ষিত হতো বা শেখানো হতো। এই মসজিদটির ওপরের ঘরে জানলা দিয়ে দেখলে এই রকম জায়গা দেখতে পাওয়া যাবে। কত মোটা বা চওড়া দেয়াল দেখছেন। এইসব জায়গায় সব ছাত্রছাত্রীরা বসে ইসলাম দীক্ষায় দীক্ষিত হতো বা শিখত। এখনকার দিনে যেটাকে বলা হয় মাদ্রাসা, এখানে শুধু নামাজ পড়া হতো না, তার সঙ্গে মাদ্রাসা সিস্টেমে ছিল। তখন মাদ্রাসা বলা হতো না, ওই আরবি ছোট ছোট বাচ্চাদের শেখানো হতো বা কোরআন পাঠ করানো হতো, শেখানো হতো। আর এইটি হলো এইখানকার বাইরের পরিবেশ। এটা উঁচু ছিল হয়তো, কিন্তু এখন ভেঙে গেছে বা ভগ্নাংশ প্রায়। ভাবতে অবাক লাগে যে এই কাটরা মসজিদ করেছে, এবং সে সম্রাট, তার নাম হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। আর সেই মুর্শিদ কুলি খাঁরই যখন শেষ ইচ্ছা হয়, অর্থাৎ মৃত্যুর পর তাকে সিঁড়ির নিচে কবর দিতে হবে, এই তার শেষ ইচ্ছা ছিল। এবং সেই তার শেষ ইচ্ছাই এইখানে রূপান্তরিত করা হয়েছিল। এর নিচে এখানে কবর দেওয়া হয়েছিল মুর্শিদ কুলি খাঁকে। আর মানুষজন যে উঠবে তার কবরের ওপর দিয়ে উঠবে। সে মনে করেছিল, অর্থাৎ মুর্শিদ কুলি খাঁ মনে করেছিল যে এটা উঠলে পাপ ক্ষয় হবে বা মোক্ষ লাভ হয়। সেই স্বার্থে তার ইচ্ছা ছিল যে যেন মানুষজন আমার কবরের ওপর দিয়ে ওঠে। এটি হলো মুর্শিদ কুলি খাঁর কবর। আর দেখতে হচ্ছে কবরটা মাটির। এই মুর্শিদ কুলি খাঁরই তার শেষ ইচ্ছা ছিল এই রকমভাবে কবর দেওয়া। এবং তার এই যে উপরে দেখা যাচ্ছে, ওর ওপরে সিঁড়ি, এবং তার স্ব ইচ্ছাই এইরকমই আজ পর্যন্ত আছে। এই যে হলো এইটা কবর, আর এইটা দিয়ে মানুষজন নামে ওটা হয়। অর্থাৎ আমিও এইটা দিয়ে নামলাম আর ওই দিকে যাচ্ছি। তবে শোনা যায়, ইতিহাস ঘাঁটলে খুঁজে পাওয়া যায়, এই মুর্শিদ কুলি খাঁর সঙ্গে এই মসজিদ, অর্থাৎ কাটারা মসজিদ যে নির্মাণ করেছিল এবং তত্ত্বাবধানে ছিল আর কি, পরবর্তীকালে মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর তাকে কিন্তু পরবর্তী রাজা বা সম্রাট মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল। আর একটা জিনিস আপনাদের সকলকে দেখাচ্ছি। এইটি হলো কাটারা মসজিদ, এবং তারই সামনে দেখুন একটি মন্দির। এবং এই মন্দিরটি কিন্তু বহু পুরনো।
বা প্রাচীন। এই যে দেখছেন এটি হলো শিব মন্দির, বহু প্রাচীন। আর ঠিক তার সামনেই দেখছেন এইটি হলো মসজিদ। ভাবতে অবাক লাগে যে মুর্শিদ কুলি খাঁ একজন মুসলিম শাসক ছিল, তিনি কাটরা মসজিদও বানিয়েছেন এবং তার পাশেই আবার একটি শিব মন্দিরও নিজে বানিয়ে দিয়েছেন। সেই শিব মন্দিরটি আপনাদের দেখাচ্ছি। এই দেখছেন এইটি হলো কাটরা মসজিদ, আর ঠিক তারই সামনে দেখছেন এইটি হলো শিব মন্দির। খুব সুন্দর নিদর্শন। এই নিদর্শন আর পাওয়া যায় না। আর মুর্শিদ কুলি খাঁ কিন্তু ধর্ম বিদ্বেষী ছিলেন না, ধর্মপ্রিয় ছিলেন, সর্বধর্ম নিয়েই চলতেন এবং তার প্রতীকস্বরূপ এইখানে এক ঝলক দেখা যায়। আর দেখছেন এইটি হলো, এর ওপরে সৈন্যরা পাহারা দিত। তৎকালীন সময় ওই টাওয়ারের ওপরে সৈন্যরা পাহারা দিত, যাতে ছোট ছোট বাচ্চা শিশুরা যে এখানে এসে ইসলাম শিখবে বা শিক্ষায় শিক্ষিত হবে, তাদের ক্ষতি না হয় বা এই মসজিদের ওপর কোনো আক্রমণ না হয়। কি দারুণ নিদর্শন! তখনকার দিনের চুন সুরকি দিয়ে তৈরি, এত উঁচু, এবং আজও দেখুন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বহু প্রাচীন জিনিস। এই দেখতে পাচ্ছেন চুন সুরকি, ছোট ছোট পাতলা পাতলা ইট। বন্ধুরা, মুর্শিদাবাদের কাটরা মসজিদের এই ভিডিওটি বা পর্বটি এখানেই শেষ করলাম, এবং এই ভিডিওটি আপনারা সকলে দর্শকে ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং এই ভিডিওটি দেখে আপনাদের কার কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসি, দেখতে হবে। নমস্কার।